নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি কি রান্না করব। আজকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এতদিন প্রচুর গরম হচ্ছিল, আর আজকে বৃষ্টি হচ্ছে, একটু ওয়েদারটাও বেশ ভালোই লাগছে। বৃষ্টি পড়লে তো সবাইকারই বেশ ভালো লাগে, মন মেজাজ ভালো হয়ে যায়। তো আজকে আমি বৃষ্টির দিনে কি রান্না করব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। চলো, এখন আমি আগে জল খাবারে আজকে আমরা কি খাবো, তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখন আমি আলু চচ্চড়ি বানাবো, আলুর তরকারি করব মুড়ি খাওয়ার জন্য। তো চলো এখন গিয়ে আলুর তরকারিটা আগে করে নিই। এই যে দেখো, আমার আলু কাটা হয়ে গেছে, আর আমি যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটাকে বানিয়ে নেব। এই যে আলুর তরকারিটা আগে বানিয়ে নিই। এটা আমাদের টিফিন হবে, আলুর তরকারি দিয়ে টিফিন হবে, মুড়ি আর আলুর তরকারি। আর এই যে দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, সব গাছগুলো ভিজে গেছে। অনেক দিন পর বৃষ্টিটা হচ্ছে, গাছগুলো একটু শান্তি পেল। এত রোদের মধ্যে গাছগুলোরও খুব কষ্ট হয়। দেখো আমাদের উঠোনটা পুরো ভিজে গেছে। যে দেখো চারিদিক এখনো বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে হালকা এখনো বৃষ্টি হচ্ছে। এই যে আমি একটু নুন দিয়ে দিয়েছি আলুটার মধ্যে, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। আলু চচ্চড়িতে তেমন কিছু আমি মশলা দিই না, নুন আর হলুদ দিই শুধু বানাবো, মুড়ি খাওয়ার জন্য। তো আলুটা ভাজাও হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দেবো। আলুটা সিদ্ধ হয়ে আসলে একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখনই আমার আলু চচ্চড়িটা রেডি হয়ে যাবে। দিয়ে গরম গরম আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেব। এখন তরকারিটা হোক, চাপা দিয়ে দিই। এই যে এবার আমি একটা থালা চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা কমানো থাক। যে আমার এখন আলু চচ্চড়িটা হয়ে গেছে। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। গরম গরম আলুর তরকারি আর মুড়ি আমার রেডি। এবার আমরা গিয়ে খেয়ে নিই। আবার কি রান্না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা পুরোই দেখবে। আর বৃষ্টির দিনে কি হতে পারে বুঝতেই পারছো। আজকে আমরা বানাবো খিচুড়ি, এরপরে আমরা খিচুড়ি বানাবো। আগে মুড়িটা খেয়ে নিয়ে তারপরে বানাবো রান্না, সব শেয়ার করবো আজকে তোমাদের সাথে। এই যে এবার আমি খিচুড়ি বানাবো, জলটাকে গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি চাল, গোবিন্দভোগ চাল, আর এদিকে ডাল নিয়েছি। এগুলো সব আমি এখন ধোবো, ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। জলটা গরম হয়েই গেছে, এবার আমি দিয়ে দিই। আমি ডালটাকে দিয়ে দেবো, কেননা গোবিন্দভোগ চালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আগে ডালটাকে দিয়ে দেব হাঁড়িতে। ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে ভালো করে ধুয়ে এবার আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ডালটা ফুটে গেলে তারপরে চালটা দেব। চালটা দেওয়ার সাথে সাথেই তো বেশিক্ষণ লাগবে না খিচুড়ি হতে। এই যে এবার ডালটা আস্তে আস্তে সিদ্ধ হোক, এটা ডালটা হাফ সিদ্ধ হবে, তখন আমি চালটা দেব। একটু নেড়ে দিই, এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। এটা কমিয়ে আমি চাপা দিয়ে রেখে দিই এখন। এই যে এবার আমি দেখবো ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডালটা ফুটছে, দেখতেই পাচ্ছ ডালটা ভালো ফুটে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে চালটা ধুয়ে রেখে দিয়েছি, চালটাকে এবার দিয়ে দেব। চালটা পুরো দিয়ে দেব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে ভালো করে ফুটে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব, কেননা আলু নাহলে সিদ্ধ হবে না। এই যে এখন আমি আলুগুলোকে
দিয়ে দেব। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, আমি কোনো সবজি আনতে যেতে পারলাম না। আমি আজকে খিচুড়িটা আলু দিয়েই বানাবো। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। দিয়ে এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো, ভালো করে সিদ্ধ হোক। এই যে আমার এখন এদিকে ডালটা আর চালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এদিকে এখন মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ঢেলে দেব মশলাটা। এই যে মশলাটাকে আমি এইভাবে দিয়ে দেব সব। এখন আমি নুনটা দিইনি, নুনটা দেব। এইভাবে মশলাটা পুরো দিয়ে দেব। আর আমি মশলাটার মধ্যে দিয়েছি আদা, জিরে আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, আর একটু পেঁয়াজ দিয়েছি, আমি রসুন দিইনি গো। আমি সব মশলাটা ওই জন্য আলাদা করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি এরকম মিক্সড করিয়ে দিয়েছি। হয়েই গেছে। একটু ভালো করে ফুটে উঠলে, আর একটু ফুটবে, ফুটলে তারপরে আমি একটু ফোড়ন দিয়ে নামিয়ে নেব। আলাদা আমি ফোড়নটা গরম করে নেব। যে আমি এখন এটা ভালো করে ফুটে যাক, 5 মিনিট পর আমি আবার ফোড়নটা দেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, নুন আর চিনি দেব। প্রথমে নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। দিয়ে এরপর আমি চিনিটা দেব। আর আমি এতে একটু চিনি দেব, চিনিটা অল্পই দেব। চিনিটা একটু দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগবে। খিচুড়ি আমার রেডি অনেকটা হয়েই গেছে। এরপরে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। এটা আর একটু ফুটে যাক, তারপরে আমি আলাদা করে ফোড়নটা করে নিই, তারপর দেব। আমার এদিকে খিচুড়িটা হয়ে গেছে। আর এদিকে আমি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে ভালো করে হয়ে গেলে আমি এটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দেব। হয়েই গেছে, ভালো করে হয়েই যাক, হয়েই গেছে। দিয়ে এবার এটাকে আমি কড়া এখানে ঢেলে দেব। এই যে এবার এটাকে আমি ঢেলে দেব। এইভাবে গোটাকে আমি ঢেলে দেব, দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। আমি এবার একটু খুন্তি করে এটাকে নেড়ে দেব, নেড়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। এই যে হয়েই গেছে, দেখতে পাচ্ছ। চাপা দিয়ে রেখে দেব, দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এবার আমি ঢাকাটাকে খুলে একটু ঘি দিয়ে দেব। আবার খাওয়ার সময় ঘি দেব। এখন আমি অল্প করে ঘি দিলাম, আবার খাওয়ার সময় নিজের সব ঘি দিয়ে খেয়ে নেওয়া হবে। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেব। আর এরপরে আমি এর সাথে ভাজবো, ডিম ভাজা করব, পাঁপড় ভাজা করব আর আলুর বড়া করব। এরপরে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডিম ভাজাগুলো করে নেব। ডিম ভাজা, আলু ভাজা। এই যে আমার এখন গরম বসিয়ে দিয়েছি তেলটা। আর এদিকে এই যে বেসনটা আমি গুলে নিয়েছি। আর এদিকে আমি বানাবো আমার ছেলের জন্য আলুর বড়া, আর আমাদের বানাবো কুমড়োটা আর আলুটা কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে আলুর বড়াটা আগে বানিয়ে নেব, তারপরে কুমড়িটা বানাবো। যে এখন আমার এটা কুমড়ি হচ্ছে, আর এদিকে আলু বড়াটা হয়ে গেছে। কুমড়িটা হচ্ছে, এটা হয়ে গেলে পাঁপড়টা ভাজবো, তারপরে ডিমটা ভাজবো, ব্যাস তারপরেই গরম গরম খিচুড়ি খেয়ে নেব। এই যে আমার এখন কুমড়িগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখছো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো আলু বড়া কুমড়ি এক দফা হয়ে গেছে। এরপরে পাঁপড়গুলো ভাজবো। আগে ভাজবো ব্যাট পাঁপড়, তারপরে সেই বড় বড় রথের মেলায় যে পাঁপড়গুলো বিক্রি হয় সেইগুলোকে ভাজবো। প্রথমে ব্যাট পাঁপড়গুলোকে ভেজে নিই। দেখো দেওয়ার সাথে সাথেই খালি দেখো সাদা হয়ে যাচ্ছে পুরো, এক্ষুনিকার মধ্যে হয়ে গেল। এই পাঁপড়গুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পুরো সাদা। এটা আমি আর আমার ছেলে খাবো, তোমাদের দাদা খায় না ব্যাট পাঁপড়, ও বড় বড় পাঁপড়গুলো খায়। আমার ওই বড় পাঁপড়গুলো আমারও খেতে ভালো লাগে, তিনজনেই খাই। তো এই পাঁপড়গুলোও একটু ভেজে নিলাম, তুলে ফেলি নাহলে লাল হয়ে যাবে। এবার এই বড় পাঁপড়গুলোকে ভেজে নেব। এইভাবে কেটে নিয়েছি পাঁপড়গুলোকে, গোটা গোটা ভাজতে পারবো না, এইভাবে
ভেজে তুলে নেব সব কটা। আমি ডিমটাকে ভেজে নেব। এটা আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজছি। দেখো ডিমটা কত মোটা হয়েছে না, আর কতটা ফুলছে, হেভি লাগছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে আমার গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা, এই দেখো ডিম ভাজা আমার রেডি। আর এদিকে পাঁপড় ভাজা, কুমড়ি, আলু বড়া আর পাঁপড়, ব্যাট পাঁপড় সব আমার রেডি হয়ে গেছে। এবার আমরা খেতে বসে গেছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্য কিন্তু একটা লাইক করো, আর পারলে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কিছু বললাম না, এবার আমরা খেয়ে নিই। টাটা।